বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আচ্ছা, আজকে নতুন একটা এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটার নাম হচ্ছে হীরা এআই। হীরা এআই মানে ওয়ালেট এয়ারড্রপ এটা। ঠিক আছে, তো এখানে যদি আপনি প্রথমত জয়েন করেন তাহলে কিন্তু 5টা টোকেন ফ্রি পাবেন। তাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা কিন্তু অলরেডি এখন কিন্তু মানে বাই সেল করতে মানে করা যাচ্ছে আর কি। ঠিক আছে, তো আপনি যে টোকেনটা পাবেন সেটা কিন্তু আপনি বাই সেল করতে পারবেন। আপনি যদি তাদের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি আপনার যে ভেরিফিকেশনটা রয়েছে মানে কেওয়াইসিটা রয়েছে সেই কেওয়াইসিটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার টোকেন আপনি এখনই সেল করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে কী করবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত একটু বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে রাখবেন। ঠিক আছে, কারণ প্রতি যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের ইউটিউবে করে দেওয়া আসলে মানে সম্ভবপর হয় না। ঠিক আছে, তো অন্তত আপডেটের জন্য হলো আপনাকে যে কোনো একটা চ্যানেলে জয়েন থাকতে হবে। ঠিক আছে, ইয়ার ড্রপগুলোর যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু এই চ্যানেলে কিন্তু দিয়ে থাকে। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি আমার যে ইউটিউব ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর নিচেই কিন্তু দেখতে পারবেন। এখানে যদি আমি একটু দেখাই, মোর যে অপশনটা রয়েছে এই মোর অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আজকের যে অফারগুলো সেগুলো কিন্তু এখানে থাকে। আপনি এই মোর অপশনে ক্লিক করলে তখন বিস্তারিত ওখানে ভিতরে গিয়ে দেখতে পারবেন। আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে বেল আইকনটি রয়েছে এখানে সাবস্ক্রাইব লেখা থাকবে, সাবস্ক্রাইব ওটা ক্লিক করবেন, তারপরে বেল আইকনটা ক্লিক করবেন। এখান থেকে অল যে বাটনটা রয়েছে জাস্ট অল বাটনটা প্রেস করে দিবেন, কারণ আমাদের যে পরবর্তী আপডেট ভিডিওগুলো রয়েছে সেগুলো যেন আপনার কাছে সবার প্রথমেই পৌঁছায়। আচ্ছা, বেশি কথা না বলে আমরা আমাদের যে প্রজেক্টটা রয়েছে যেটা নিয়ে আমরা কাজ করব সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে কীভাবে এখানে আসলে কাজ করবেন। তো প্রথমত এখানে দেখেন তাদের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে জয়েন লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে এই জয়েন লিঙ্কের উপরে ক্লিক করে আপনার যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। বা এখানে যদি দেখেন, আমি আপনার দেখে দিচ্ছি, এখানে যদি দেখেন এই যে ডাউনলোড অ্যাপ হীরা এআই লেখা রয়েছে, এই এআই এর উপরে যদি ক্লিক করেন এখান থেকে ওপেনটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ডাইরেক্টলি হীরা এআই এর যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা কিন্তু আপনার সামনে এখানে থাকবে। এরকম আমি কিন্তু অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনার এখানে কিন্তু ইনস্টল লেখা থাকবে, এখান থেকে জাস্ট ক্লিক করে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে আমাদের যে জয়েন লিঙ্কটা দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকেও জয়েন লিঙ্কে ক্লিক করে তো ওখান থেকে আপনাকে প্রথমে সফটওয়্যারই ডাউনলোড করতে বলবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অ্যাপ ডাউনলোড যেটা রয়েছে আগে অ্যাপটা ডাউনলোড করবেন তারপরে কাজ করবেন। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে বেশি কাজ না, জাস্ট হালকা কিছু কাজ করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাদের যে সফটওয়্যারটা রয়েছে আমি যদি এখান থেকেই ওপেন করি, ওপেন করার সাথে সাথে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে লগইন যে অপশনটা রয়েছে, এই লগইন অপশনটা ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নিচে দেখবেন যে এখানে কিন্তু রেজিস্টার নামক একটা বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের যে রেফারেলটি সেই রেফারেলটি কিন্তু এখানে অটোমেটিক থাকবে। না হয়তো আপনার যে এখান থেকে একটু দেখিয়ে দিই আমি, আমাদের যে এয়ারড্রপ যে লিস্টটা রয়েছে এখানে যদি দেখেন এখানে কিন্তু আপনার রেফার কোডটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। জাস্ট রেফার কোডটা এখান থেকে কপি করবেন, কপি করার পরে এখানে জাস্ট আপনার রেফার কোডটা পেস্ট করে দেবেন। ঠিক আছে, রেফার কোডটা মানে আসলে আপনি যদি রেফার কোডটা ইউজ করেন তাহলে একটু লাভ হবে কি যে আপনি 5 টোকেন মানে ইনস্ট্যান্টলি ফ্রি পাবেন। ঠিক আছে, যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আপনি 1 টোকেন পাবেন। যদি রেফার কোড দিয়ে করেন তাহলে কিন্তু 100টা বা যদি 5টা এরকম টোকেন পাবেন ফ্রি, যেটা আপনি ইনস্ট্যান্টলি চলে আপনি সেল করে দিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারেন। ঠিক আছে, তো এখানে জাস্ট কি করবেন, এখান থেকে আপনার যে ইমেইলটা রয়েছে এই ইমেইলটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে যে রেফার কোডটা রয়েছে এই রেফার কোডটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন যে টিক চিহ্নটা রয়েছে, এখানে জাস্ট একটা টিক চিহ্ন করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে যে কন্টিনিউটা রয়েছে এই কন্টিনিউর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে যে আপনার জিমেইলে একটা কোড গেছে, সেই কোডটা আপনাকে দিতে হবে। তো কোডটা আসলে এরকম থাকবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা কোড থাকবে। ঠিক আছে, জাস্ট এই কোডটা এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে আপনার ওখানে যে কোডটা চাইবে ওখানে জাস্ট কপি করে বসিয়ে দিবেন। যদি কপি করে না বসতে পারেন তাহলে এখান থেকে দেখে নেবেন যে কোডটা কী লেখা আছে সেই অনুযায়ী বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে, ডান হয়ে যাবে। তখন আপনি অ্যাকাউন্টটা আবার লগ ইন করবেন। ঠিক আছে, আপনার যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইল দিয়ে লগ ইন করবেন। আমি একটু লগ ইন করে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে আমি অলরেডি করেছি। ঠিক আছে, সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা, এখানে আপনার ইমেইলটা উপরে দিবেন, দেওয়ার পর নিচে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে বসাতে হবে। এই পাসওয়ার্ডটা আসলে আপনি যখন অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, তো এই অ্যাকাউন্টটার ভিতরে গিয়ে আপনাকে পাসওয়ার্ডটা সেট করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিব। আমি জাস্ট পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে যে লগইনটা রয়েছে, জাস্ট লগইন বাটনের উপরটা ক্লিক করলাম। আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমি চলে আসবো। সম্পূর্ণটাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুরো কাজটা আসলে কীভাবে কী করবেন, ঠিক আছে? তো এখান থেকে দেখেন আমার যে উপরের নামটা, আমি নামটা চেঞ্জ করেছিলাম, কিন্তু নিচে দেখেন একটু লেখা রয়েছে রিজেক্টেড, ঠিক আছে? তো আমি কিন্তু এর আগে প্রথম একবার এখানে যখন আমি অ্যাকাউন্ট করছি, তখন আমি এখান থেকে ভেরিফাইড করার জন্য ট্রাই করছিলাম, বাট আমার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের মেইন যে এনআইডি কার্ডটা, সেই মেইন এনআইডি কার্ড না থাকার কারণে আমার এখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমার যে এনআইডি কার্ডটা সেটা হচ্ছে আপনার প্লাস্টিকের এনআইডি কার্ড, মানে লেমিনেটিং করা এনআইডি কার্ড, ঠিক আছে? তো আপনাদের কাছে যাদের মূল যে এনআইডি কার্ডটা যেটা থাকবে, ঠিক আছে, সেটা যদি থাকে তাহলে সেটা দিয়ে করার ট্রাই করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন, এখানে যদি আপনি খেয়াল করেন নিচে টাস্ক অপশন রয়েছে। জাস্ট আমি আগে আপনাদেরকে অ্যাকাউন্ট সেন্টারের যে কাজগুলো রয়েছে এগুলো একটু দেখিয়ে দিই। এখান থেকে প্রোফাইলে আসবেন, আসার পরে একদম উপরের দিকে একটু খেয়াল করেন, এখানে দেখেন একটা পেন আইকনের একটা চিহ্ন রয়েছে। এই পেন আইকনের একটা চিহ্নের উপরটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে তথ্যগুলো সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখেন আমার যে জিমেইলটা সেটা কিন্তু এখানে রয়েছে। এখান থেকে চাইলে আপনি কিন্তু আপনার যে ফোন নাম্বারটা সেটাও কিন্তু দিতে পারেন। এখান থেকে আপনার নামটা, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কিন্তু চয়েস করে দিতে পারেন, ঠিক আছে? দিয়ে তারপরে এখান থেকে আপনার যে নিচে সেভ লেখা থাকবে, জাস্ট সেভে ক্লিক করলে এটা আপনার হয়ে যাবে, ঠিক আছে? আমি জাস্ট এগুলো করে রেখেছি, এটা করলেই হয়ে যাবে। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন আপনার যেটা টাস্ক রয়েছে, এটা হচ্ছে আপনার সিঙ্ক উইথ হিরা এআই অন টেলিগ্রাম, মানে আপনার টেলিগ্রামের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই টেলিগ্রামের অ্যাকাউন্টের সাথে আপনার এই যে অ্যাপস অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাপস অ্যাকাউন্ট কানেক্টেড করতে হবে, ঠিক আছে? তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে হিরা এআই অন টেলিগ্রাম এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আমি যেহেতু অলরেডি করে ফেলেছি সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামের ভিতরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আপনাকে আসবে যে আপনার টেলিগ্রাম লগ ইন করতে বলবে। আপনি যে নাম্বার দিয়ে বা যে জিমেইল দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা দিয়ে আপনি ওখানে অ্যাকাউন্টটা করবেন। করলে ভিতরে গেলে আপনাকে একটা পারমিশন চাইবে আপনার টেলিগ্রামের ভিতরে। আমি যদি আমার টেলিগ্রামের ভিতরে যদি একটু চলে যাই, তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পরে আপনি যখন অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবেন তখন একটা আপনার টেলিগ্রামের আন্ডার একটা নোটিফিকেশন আসবে যে আপনার টেলিগ্রামটা ওখান থেকে আপনার কনফার্ম করে দিতে হবে, ঠিক আছে? তো কনফার্ম করে দেওয়ার পরে আপনার এখানে টেলিগ্রামটা কিন্তু হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি যে আমার যে টেলিগ্রামের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমি একটু ট্রাই করে দেখি, এই যে এখানে দেখেন হিরা এআই, এটা যদি আমি একটু ওপেন করি, এখান থেকেও কিন্তু সেমভাবে আপনি কাজ করতে পারবেন, দুই দিক থেকে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এখানের কাজটা হচ্ছে আপনি যখন এখানে কাজ করবেন, ঠিক আছে, আপনার টেলিগ্রামটা আপনি ওখান থেকে যখন কানেক্টেড করবেন, সম্পূর্ণভাবে কানেক্টেড করে দেবেন। কানেক্টেড করার পরে জাস্ট এখানে এই যে দেখবেন নিচে দেখেন ক্লেম অ্যান্ড স্টার্ট লেখা রয়েছে, এই যে এখানে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট ক্লেম অ্যান্ড স্টার্টে ক্লিক করলে আপনার প্রতিদিনের যে ক্লেমটা সেটা আপনি ক্লেম করে নেবেন, ঠিক আছে? এখানেও কিন্তু কিছু টাস্ক রয়েছে, আপনি এই টাস্কগুলো এখান থেকে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? এই যে উপরের যে টাস্কগুলো রয়েছে, এই টাস্কগুলো প্রতি সপ্তাহে একবার করে দেওয়া হবে, ঠিক আছে? এখানে যা যা বলছে দেখেন, এখানে কি বলছে, রেট 5 স্টার, মানে তাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের ভিতরে একটা রিভিউ দিতে হবে, 5 স্টার রিভিউ, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ফলো নাও করতে হবে, তাদের যে হিরা ইয়ার যে টুইটারটা রয়েছে সেখানে ফলো করতে হবে, আর হচ্ছে টেলিগ্রামে জয়েন করতে হবে। এই হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে 6টা পয়েন্ট, মানে 6টা টোকেন কিন্তু পাবেন। 6টা টোকেনের দাম কিন্তু 60 সেন্ট, ঠিক আছে? তো প্রত্যেকটা 60 সেন্ট না, 6 টোকেনের দাম মেবি 6 সেন্ট, ঠিক আছে? প্রতি এক একটা টোকেনের দাম 0.01 সেন্টের কাছাকাছি। আপনি যদি সেল করতে চান তবে সেল করতে পারবেন। এখান থেকে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো একটু দেখেন, আমি অলরেডি কিন্তু পূরণ করে ফেলেছি। একদম সিম্পল টাস্ক, বেশি কষ্টের না। আপনার জাস্ট এখান থেকে ডেইলি যেটা করতে হবে, এখানে যে ডেইলি চেকিং দেখতেছেন এই ডেইলি চেকিংটা করবেন। ডেইলি চেকিংটা করলে আপনি প্রতি ডেইলি চেকিং আপনার এখানে দেওয়া রয়েছে, দেখেন প্রথমে একদিন, দ্বিতীয় দিন যখন করবেন একটা, তারপরে 7 দিন করলে আপনি 10টা টোকেন পাবেন, ঠিক আছে? এভাবে করে আপনার টোকেনটা বাড়াতে হবে। এখান থেকে মার্কেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি হিরা টোকেনটা বাই করতে চান তাহলে কিন্তু এখান থেকে বাইও করতে পারবেন। আপনি যদি চান সেল করবেন তাহলে কিন্তু এখানে সেলও করতে পারেন। এখানে দেখেন 10টা টোকেনের দাম কিন্তু 10 সেন্ট, ঠিক আছে? তো এখানে যত আপনি বেশি
টোকেন আর্ন করবেন তত বেশি আপনার সেল করতে পারবেন, ঠিক আছে। তো সেল করার জন্য বাধ্যতামূলক হচ্ছে আপনার ভেরিফাইড আগে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। আপনি যদি রেফার করতে চান তাহলে এখানে কিন্তু আপনার রেফারের যে কোডটা সেটা কিন্তু এখানে রয়েছে, এখান থেকে জাস্ট কপি অপশানে ক্লিক করলে আপনার যে রেফারেল কোডটা সেটা কপি হয়ে যাবে। এখান থেকেও সেম, এখান থেকে আপনার যে প্রোফাইলে আসলে এখান থেকে আপনার দেখবেন আপনার যে ইনস্টল হিরা এআই অ্যাপ, ঠিক আছে। তারপর হচ্ছে হিরা এআই অ্যাকাউন্ট, মানে আমরা যে জিমেইল দিয়ে ওই যে সফটওয়্যারের মাধ্যমে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করছিলাম সেটা কিন্তু টেলিগ্রামের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্টেড লেখা রয়েছে। এই ওয়ালেট কানেক্টেডটা আপনারা এখান থেকে বিটগেট যে ওয়ালেটটা রয়েছে এখান থেকে আমি একটু দেখিয়ে দিই। এই বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। এখানেও করবেন আপনি, ওই সফটওয়্যারের ভিতরেও করবেন। তো এখানে জাস্ট আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো টেলিগ্রামের যে মানে সফটওয়্যারের যে কাজটা ছিল সেটা আমি বুঝিয়ে দিলাম। এখন আপনাদের যে মূল যে অ্যাপসের কাজটা সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখান থেকে দেখেন মাই ক্লাউড নোট, এখানে যদি এটা ক্লিক করেন এখান থেকে আপনাকে যদি কিনতে বলছে আর কি, আপনি এখান থেকে চাইলে নোট কিনতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন মাই টিকিট, আমার কিন্তু অলরেডি 10টা টিকিট রয়েছে, ঠিক আছে। তো এই টিকিটের কাজগুলো হচ্ছে কি, ধরেন তারা মাঝে মধ্যে একটা ল্যাম্বল একটা মানে ইয়ারড্রপ না একটা ইভেন্ট ছাড়ে, যেখানে প্রায় $20,000 মতো ইউএসডিটি রয়েছে, আপনি এখানে জয়েন করতে পারবেন। তো এই যে টিকিট কোডগুলো রয়েছে এই কোডগুলো মানে ওই যে ইভেন্টটা সেটার সাথে কানেক্টেড, ঠিক আছে। তো এখানে যদি আপনি ভেরিফাইড করতে পারেন, আপনার যদি লাক থাকে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটা যে কোনো যদি লেগে যায় তাহলে আপনি $100 কাছাকাছি এখান থেকে পাবেন, ঠিক আছে। তো এটার যদি মেয়াদটা দেখেন, এক্সপায়ারি ডেট কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু লেখা রয়েছে 1 দিন 16 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। আর বেশি দিন সময় নেই। তো এটার কাজগুলো এই। তারপরে দেখেন এখান থেকে যে ভেরিফিকেশনটা রয়েছে, এই ভেরিফিকেশনটা দেখেন এখানে কিন্তু আমি অলরেডি একবার করছিলাম, তো আমার এটা রিজেক্টেড আসছে। তো রিজেক্টেড যদি আসে তাহলে কোনো সমস্যা নেই, আপনি আবারও করতে পারবেন। ভেরিফাই এগেনে ক্লিক করবেন, এখান থেকে আপনার যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে জাস্ট আমার যে কান্ট্রিটা রয়েছে বাংলাদেশ এটা করে দিলাম। এখান থেকে আপনার এনআইডি কার্ডের যে অনুযায়ী আপনার নাম রয়েছে সেই অনুযায়ী এখান থেকে আপনার নামটা বসিয়ে দিবেন। আমি আমার নামটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাও কিন্তু সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে 20/11/2000 নিচে কন্টিনিউ বাটন রয়েছে, এখানে দেখেন কন্টিনিউ, এই কন্টিনিউটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার যে আইডিটা রয়েছে এখান থেকে আপনারা সবাই আইডি সিলেক্ট করবেন, ঠিক আছে। বা আপনি চাইলে কিন্তু পাসপোর্টও সিলেক্ট করতে পারেন। এখানে পাসপোর্টও দেওয়া রয়েছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া রয়েছে, আইডি কার্ড রয়েছে, আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন। আপনার যদি আইডি কার্ড দিয়ে করতে গেলে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট কী করতে হবে আপনাকে, এখানে দেখেন তারা কিন্তু বলে দিয়েছে অলরেডি। এখানে ফ্রন্ট সাইড আপনার আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেখানে ফ্রন্ট সাইডটা দিতে হবে, ব্যাক সাইডটা দিতে হবে এখানে, ঠিক আছে। নিচে তাদের কিন্তু যে ডকুমেন্টটা কীভাবে কী দিবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিন্তু দেখে করে নিতে পারেন। তো নিচে যখন আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে যখন আপনি এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনার এখান থেকে একটা টেক সেলফি, আপনাকে একটা সেলফি দিতে হবে, ঠিক আছে। তো সব কিছু দেওয়ার পরে যদি কমপ্লিট থাকে তো এটা আপনার এটা সাবমিট হয়ে যাবে। আপনি জাস্ট সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এটা আমি পরবর্তীতে আবার আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দেখার পরে দেখি কি হয়। তো আপনারাও ট্রাই করবেন, যদি রিজেক্ট হন ঠিক আছে তাহলে আপনারা ভালো একটা এনআইডি কার্ড নিয়ে তারপরে ট্রাই করবেন। যে এনআইডি কার্ডগুলো মানে ন্যাশনাল গভর্নমেন্টের যে ডিজিটাল যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ড দিয়ে করার চেষ্টা করবেন তাহলে হবে। কারণ এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস, যে আপনার এখানে যদি আপনি ভেরিফাইড করতে পারেন তাহলেই কিন্তু এখান থেকে আপনার পয়েন্টটা কিন্তু উইথড্র করতে পারবেন, ঠিক আছে, না হলে কিন্তু পারবেন না। এই হচ্ছে কাজ। তো আরেকটা কাজ রয়েছে এখানে, এখান থেকে দেখেন ট্রেন এআই যেটা রয়েছে, আপনার মূল যে কাজটা সেটা হচ্ছে ট্রেন এআই এর মাধ্যমে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে পয়েন্টটা এখানে যদি আমি একটু আপনাদের দেখাই, এখানে দেখেন আপনার 12 ঘন্টা পর পর এখান থেকে 10টা টোকেন ক্লেম করতে পারবেন। আমি জাস্ট এদিকে ক্লেম অ্যান্ড স্টার্টে ক্লিক করলাম। এখন দেখেন কংগ্রাচুলেশন 10 হিরা টোকেন আমি পেয়েছি। 12 ঘন্টার জন্য এটা আবার রানিং হয়ে গেছে। 12 ঘন্টা পর পর আমি আবার এখান থেকে 10 টোকেন নিতে পারবো। আচ্ছা, পরে হচ্ছে এখানে দেখেন আরও কিছু টাস্ক রয়েছে। আপনি চাইলে এই টাস্কগুলো মানে নিজে মানে এখান থেকে স্টার্ট করে করতে পারেন। আর একটা হচ্ছে কি, আপনি এইগুলো না করে এখান থেকে যে অটো যেটা রয়েছে এটা জাস্ট অটো ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন স্টার্ট নাও যেটা রয়েছে, এই স্টার্ট নাও ক্লিক করলে আপনার যে কাজটা সেটা অটোমেটিক চলবে, ঠিক আছে। আমি যদি একটু দেখাই, এখানে দেখেন আমার কিন্তু এটাই এই যে উপরে যে টাস্কটা রয়েছে ওই যে হিরা এআই, ঠিক আছে, এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রানিং হবে, ঠিক আছে। তো
এটা যদি আপনি সফটওয়্যারটা আপনি এখান থেকে যদি কেটেও দেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে এটা অটোমেটিক রানিং থাকবে, মানে আপনার যে ইনকামটা সেটা কিন্তু চলতেই থাকবে, সেটা কিন্তু বন্ধ হবে না কখনো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কোনো টেনশন নেই যে যদি নেট চলে যায় সেক্ষেত্রে হয়তো বা বন্ধ হয়ে যাবে, নেট চলে আসলে আবার এটা অটোমেটিক চালু হয়ে যাবে। ঠিক আছে, যদি চালু না হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে এসে ট্রেন এআইতে এসে আপনি অটো যে মোডটা রয়েছে সেখান থেকে চালু করে দেবেন। ঠিক আছে, তো এখানে যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কমপ্লিট করবেন, মানে জাস্ট একবার আপনি যে টাস্কটা রয়েছে সেই টাস্কের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকে আসবেন, তারপরে হয়ে যাবে। আধা ঘন্টা সময় নেবে, মানে 30 মিনিট সময় নেবে এখান থেকে আপনার ক্লেম করার জন্য। আমি অনেক আগে করে রাখছিলাম, এই জন্য আমার এখানে ক্লেম আসছে। আমি জাস্ট আমার যে টোকেনটা রয়েছে সেই টোকেনগুলো আমি এখান থেকে ক্লেম করে নিলাম। ঠিক আছে, তো এখানে আরেকটা কাজ হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সব কিছু করার পরে এখানে আপনার ইনভাইটের যে লিঙ্কটা সেটাও কিন্তু এখানে রয়েছে। ডেইলি চেকিং আপনি এখান থেকেও করতে পারবেন, আপনার টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখান থেকেও করবেন। এনআইডি কার্ড যেটা রয়েছে সেই এনআইডি কার্ডটা ভেরিফাই যদি করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি 20টা টিকিট পাবেন। ঠিক আছে, যে টিকিটটা কিন্তু পরবর্তী ইভেন্টের জন্য কিন্তু আপনি রেখে দিতে পারবেন, যে পরবর্তী যে ইভেন্টগুলো চলবে সেই ইভেন্টে আপনি কিন্তু জয়েন করতে পারবেন। ঠিক আছে, আপাতত এতটুকু পর্যন্তই আপনারা করে রাখুন। পরবর্তী যদি কোনো আপডেট এসে থাকে তাহলে কিন্তু আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেবো, আপনারা এখান থেকে করে নিতে পারবেন। সব ভিডিওগুলো কিন্তু আসলে ইউটিউবে করে দেওয়া পসিবল হয় না, তো যার কারণে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ এখানে যে কিছু কিছু ছোটো ভিডিও করে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন এজেনের যে একটা ওয়ালেটের যে একটা ইয়ারড্রপ ছিল সেটার যে একটা আপডেট আসে সেটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা ইয়ারড্রপের আপডেটগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।